80 বছরের বয়স্ক মাধব ভাইকে জিজ্ঞেস করি, আমার অনেক এক্সপিরিয়েন্স একটা মানুষ। 80 বছরের বয়স একটা লোক যদি আপনার কাছে চাকরির জন্য আসে যে সে ফিনটেকে খুব ভালো, তাকে আপনি কি বলবেন? ইজ 80 ইয়ার্স, তার বয়স 80 বছর, বাট সে ফিনটেকে ভালো, তার স্কিল আছে। হি উইল টেক এজ এ কনসালটেন্ট। ম্যাক্সিমাম লোক তো ভাই বলবে যে ভাই আপনার তো বয়সে কাভার করছেন, আপনি বয়স পার হয়ে গেছেন, সো সরি আমি আপনাকে নিতে পারবো না। আমি জিনিসটা যে উল্টা হয়ে যে বলি যে আমি 24 বছর বয়সে আমি জয়েন করেছি, সো আমার বয়স অ্যাকচুয়ালি 80 না, আমার বয়স 24 আর 56 বছরের এক্সপিরিয়েন্স। So I'm not 80 years old. Actually, I'm 25 years old, having 56 years of experience. That's the attitude. মাথা ব্যথাকে আপনি নেবেন? শিওর। সো এইটা হচ্ছে আমার ডেফিনেশনের স্কিল এবং অ্যাটিটিউড পার্থক্য। সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে ইন্টারভিউ করি, যখন কাউকে চাকরি যাই, আমি খালি জিজ্ঞেস করি আপনার কোয়ালিফিকেশন কি, আপনার কী স্কিল সেট আছে। একবারও কখনো চেষ্টা করি না জানার জন্য যে এই মানুষটার অ্যাটিটিউডটা কীরকম। সো ইস্টার্ন ব্যাংকে যেটা আমরা বলি যে উই ডোন্ট হায়ার স্কিল, উই হায়ার অ্যাটিটিউড, দেন উই ট্রেন দেম। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট বাট ইটস সো ডিফিকাল্ট টু ফাইন্ড। আপনারা তো বলবেন যে ইফতেখার ভাই আপনি কীভাবে অ্যাটিটিউড মানে কোয়ান্টিফাই করেন? ইট ইজ কোনো ম্যাথমেটিক ফর্মুলা নাই, বাট ইটস ইউর এক্সপিরিয়েন্স। আপনি বিভিন্নভাবে প্রশ্ন করে বুঝতে পারবেন যে এই মানুষটার অ্যাকচুয়ালি অ্যাটিটিউডটা কীরকম। যদি অ্যাটিটিউড কারেক্ট হয়, আপনি ওই স্কিল, ট্রেনিং, কোয়ালিফিকেশন এগুলো চিন্তা করার দরকার নাই, এগুলি অটোমেটিক আসবে। সো স্কিল এবং অ্যাটিটিউডের ভিতরে আমরা আমাদের ব্যাংকে এই জিনিসটা আমরা আপ্রাণ চেষ্টা করছি আমার যারা সিনিয়র কলিগ আছেন বা আমার সাথে যারা কাজ করেন বোঝানোর জন্য যে শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন চিন্তা ভাবনা করে কাউকে আপনারা জব দিয়েন না, আপনারা এর পিছে একটু যান। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একটা মানুষকে ট্রেনিংয়ের মাধ্যমে, তাকে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশনের মাধ্যমে তাকে আমি শেখাতে পারবো, তার স্কিল আপগ্রেড করতে পারবো, সব কিছু পারবো। ঠিক আছে, দেখেন স্কিল আউটসোর্স করা সম্ভব মাতাব ভাই, রাইট? অ্যাটিটিউড কি আউটসোর্স করা সম্ভব? সো আমরা কত সময় বলি না আমরা এই ডিপার্টমেন্ট আউটসোর্স করব, ওই ডিপার্টমেন্ট আউটসোর্স করব, ওকে আউটসোর্স করব, সেলস আউটসোর্স করব। সেলস আপনাকে নাম্বার দিবে, সেলস আপনাকে অনেক কিছু করবে, আপনার কোম্পানির জন্য সেলস দরকার, আমি কিন্তু না করছি না, আমি কিন্তু কখনোই বলি নাই আমার স্কিল দরকার নাই। আমি চেষ্টা করছি আপনাকে বলার জন্য যে আমি অ্যাটিটিউড কিন্তু কখনো আউটসোর্স করতে পারবো না। আমি স্কিল আউটসোর্স করতে পারবো, আমি সার্ভিস আউটসোর্স করতে পারবো, বাট মানুষের মানসিকতা আমি এটা আউটসোর্স করতে পারবো না। এই জন্য আমার কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে খুবই ভ্যালু করি। আপনারা যে প্রফেশনে আছেন, যদি আপনি জব গিভার হন বা যদি চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন, যখন আপনি আপনার সাথে আপনার কলিগ ডিসাইড করবেন আপনি কাকে আপনার সাথে কাজ করতে নেবেন, আমার মনে হয় এই জিনিসটা একটু মাথায় রাখতে পারেন, বিকজ এটা একটা লং টার্ম একটা সাস্টেনেবিলিটির মধ্যে আমি মনে করি একটা ভালো জিনিস হবে।